ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নো অ্যাকশন সেন্টেন্স, যেখানে কর্তার কাছে কোনো জিনিস আছে বোঝায়, অর্থাৎ যেখানে আমরা হ্যাভ হ্যাজ ইউজ করি, সে বাক্যগুলো হ্যাবাচক নাবাচক প্রশ্নবোধকে কেমন শুনতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওটা। তোমার কাছে একটি বই আছে, এটার ইংরেজি কী হবে? You have a book. ইউ হ্যাভ এ বুক। তোমার কাছে কোনো বই নেই, এটার ইংরেজি কী হবে? You do not have any book. ইউ ডু নট হ্যাভ এনি বুক। তার মানে হ্যাভটার সঙ্গে আমরা নট লাগাবো না, ডু নটের সাথে হ্যাভ যোগ করবো, ঠিক আছে না? ঠিক আচ্ছা, এটা কিন্তু প্রশ্ন করে দিই, তোমার কাছে কি কোনো বই আছে, তখন কী হবে? Do you have any book? ডু ইউ হ্যাভ এনি বুক, অর্থাৎ দুটা তখন সামনে চলে যাচ্ছে, তাই না? এবার দেখি হ্যাজের ব্যবহার কোথায় হয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন ব্যবহার করবো, অর্থাৎ এখানে তুমি বাদ দিয়ে যদি আমি করে দিই তার কাছে একটি সাইকেল আছে, তখন সেটার ইংরেজি কী হবে? He has a cycle. হি হ্যাজ এ সাইকেল, তাই না? এটাকে যদি আমরা নেগেটিভ করি, তার কাছে কোনো সাইকেল নেই, তখন সেটার ইংরেজি কী হবে? He does not have any cycle. কাছে এসে বলো একটু। He does not have any cycle. হি ডাজ নট হ্যাভ এনি সাইকেল, অর্থাৎ হ্যাজটাকে যখন আমরা নেগেটিভ করছি তখন আমরা ডাজ নট হ্যাভ করছি। এটাকে যখন কোশ্চেন করে দেবো, তার কাছে কি কোনো সাইকেল আছে, তখন কী হবে? Does Ram have any cycle? আচ্ছা, রাম চলে এসছে, তার হতে হি। ডাজ হি হ্যাভ এনি সাইকেল, ঠিক আছে। তার মানে আমরা এখানে হ্যাজকে নট লাগাচ্ছি না, ডাজ নট হ্যাভ করছি, ডাজকেই সামনে আনবো, কোশ্চেন হয়ে যাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে এবার অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।